জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে সরকারি জাম গাছ আম গাছ 50টা প্লাস সরকারি জাম গাছ আছে। সেটা কিন্তু আপনারা সরাসরি ক্যামেরা দেখতে পাচ্ছেন। যারা একদম মনোরম পরিবেশের মাঝখানে আর কি জাম খেতে যাচ্ছেন চলে আসতে পারেন আমাদের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামে, অর্থাৎ ভুলবাড়িয়া ব্রিজ হইতে মাতপুর যাওয়ার রোডে কিন্তু, অর্থাৎ ভুলবাড়িয়া ব্রিজ সামনে ভুলবাড়িয়া ব্রিজ এবং বাগানটা কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন। যারা মনোরম পরিবেশের মাঝখানে একদম সরাসরি গাছ থেকে আপনারা আর কি জাম কাঁঠাল আর কি যাই বলেন সব কিন্তু পেরে খেতে পারবেন। একদম ওই পাশ থেকে এদিকে কিন্তু ওই যে মানে অনেক দূর এখানে গাছ আছে, এই জায়গা বট গাছ আছে। এছাড়া এখানে মানে বিভিন্ন মানুষ আর কি আসছে জামগুলা ফ্রিতে, একদম সম্পূর্ণ ফ্রিতে। গাছটা কিন্তু সরকারি। এছাড়া এখন আর রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ আছে, সেটা কিন্তু আপনারা সরাসরি আমাদের এই পল্লী সমাজ অথবা আমাদের বেশ কিছু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। এছাড়া এর মধ্যে দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর, কত সুন্দর আর কি জাম গাছে ধরছে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। জাম দেখা যাচ্ছে না হয়তো, এই যে গাছে উঠতে পেরে আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আর সরাসরি আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল বা পেজ থেকে যারা দেখুন অবশ্যই আমাদের পেজ বা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এসব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই অনেক দূর থেকে হেঁটে আসলাম এ পর্যন্ত, কিন্তু গাছ আরও আছে অনেক গাছে, যেখানে মানুষজন খেয়ে দাম ফেলেছে আর কি। এখানে মানে কেবল জাম আসতেছে প্রচুর, আপনারা আসলে যেখান থেকে আসেন খাইতে পারবেন। এছাড়াও পাশে আরও গাছ টাছ আছে, এগুলো সঠিক জানেন না এগুলো সরকারি কিনা, কিন্তু এই যে আপনার জাম গাছগুলো যে সরকারি সেটা কিন্তু আপনারা আসে খাইতে পারবেন। এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই আর দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখেন এগুলো কিন্তু এখনও কাঁচা, এটা কিন্তু এখনও পাকে নাই, পাকলে কিন্তু পাকবে হয়তো 2-1 দিনের ভিতরে পেকে যাবে। এখানে আরও অনেক আছে। এভাবে এখান থেকে প্রায় হাফ কিলোমিটার ধরে সরকারি গাছ আছে আর কি, সেটা আপনাদের আমি সরাসরি কিন্তু দেখাচ্ছি এবং আমাদের সাথেই থাকুন। আর যারা এখনও লোকেশনটা জানেন না, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া বাজার হইতে মাতপুর যাওয়ার রোডের মাঝখানে এখানে কিন্তু এই গাছগুলো হয়তো সরকারি, কিন্তু আমি সঠিক জানি না, কিন্তু এগুলো সরকারি মনে হয়। এখানে কিন্তু আরও গাছ আছে। এই যে আমি আর লোকেশনটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া বাজার হইতে মাতপুর যাওয়ার রোডে এই জায়গা আছে একটি সুন্দর বট গাছের নিচেই কিন্তু শ্মশান। এখানে কিন্তু সবাই আছে এই ফ্রিতে জাম খাওয়ার জন্য, সেটা কিন্তু আপনারা সরাসরি আমাদের ক্যামেরার মাঝখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এই জায়গায় কিন্তু একটু ঐতিহ্যবাহী শ্মশান আছে। এই শ্মশানটাও আর কি, এই যে শ্মশান আপনাদের সম্পূর্ণ ধরে দেখা দিলাম, এই মাঝখান থেকে আর কি শুরু করে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সরকারি জাম আম এবং আরও খেজুর গাছ এবং আরও অনেক কিছুর গাছ আছে। তো আমাদের সেই পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের সেই ঐতিহ্য, সেই ফ্রি কিন্তু সেই আর কি বলতে পারেন জাম বাগানে লোকেশনটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি। আপনারা যারা এখনও চলে আসেন, যারা এখনও আসেন নাই অতি দ্রুত চলে আসেন। এখনও কিন্তু ভরপুর আপনার জাম এবং আম আছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। লোকেশনটা কিন্তু আমি বলে দিচ্ছি, আবারও বলে দিয়েছি এবং এর আগেও বলে দিয়েছি। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু আর কি ছোটো ছোটো বাচ্চারা এখানে চলে এসেছে এই একদম ফ্রিতে, এবং একদম মানে কি বলে মানে গাছ থেকে পেরে খাওয়ার মজা সেটা কিন্তু টাকা দিয়েও পাওয়া যায় না। সেটা কিন্তু আপনারা জানেন, ওর অথেন্টিক কোনো ছাড়া, কেমিক্যাল ছাড়া কিন্তু গাছ থেকে পেরে আপনারা খেতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। দেখতে পাচ্ছেন সামনে কিছু বাচ্চারা কিন্তু এই আপনাদের সেই জাম কিন্তু গাছে উঠে পেরে খাচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু গাছে আছে। এবং বন্ধুরা আপনারা যারা এখনও আসেননি অতি দ্রুত চলে আসুন আপনার প্রিয়জনকে নিয়ে এবং পরিবারকে নিয়ে। একদম গাছ থেকে পেরে খেতে পারবেন জাম আম কাঁঠাল সহ আরও বিভিন্ন ধরনের ফলের গাছ আছে। লোকেশনটা কিন্তু বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু লোকেশন বলা থাকবে। আপনারা কমেন্ট বক্স পিন কমেন্ট থেকে লোকেশনে এখন চলে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।